আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জুলাই যোদ্ধা ও এনসিপি নেতাদের উপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে কেন, এই প্রশ্ন স্বাভাবিকভাবে সবারই আসতে পারে। এবং যেই ছাত্র জনতা গণঅভ্যুত্থানের ডাকে দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছিল এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য এবং শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, সে সময় সারা বাংলাদেশ জুড়েই মিষ্টি বিতরণ করা হয়েছে, খুশির আমেজ উল্লাস। কারণ দীর্ঘ 17 বছরের শাসন, জোরপূর্বক ক্ষমতা, সেই ক্ষমতা থেকে যখন একটা সরকার পালিয়ে যায় তখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা আনন্দ আসে এবং দেশ বিদেশ থেকে সবাই সেই ছাত্র জনতাকে স্যালুট জানিয়েছে এবং তাদের প্রতি মানুষের কৃতজ্ঞতা ভালোবাসা দেখিয়েছে। কিন্তু প্রায় 2 বছর বা 2.5 বছর যেতেই এদের কাছ থেকে মানুষের মন উঠে যাচ্ছে। মানে মানুষ এখন চাচ্ছে না এবং এই এনসিপি নেতাদের যে তারা ক্ষমতায় থাক বা তারা দেশের কিছু করুক, কিন্তু তাদের বিরুদ্ধে মানুষ এখন কথা বলে। কেন বলে? এই সময় তাদের থাকার কথা ছিল মানুষের ভালোবাসায়। তারা একটি জায়গায় গেলে মানুষ তাদেরকে সম্মান করে স্যালুট জানিবে, কিন্তু আজকে তারা যদি কোনো জায়গায় যায় তাদের উপর ডিম নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে গালিগালাজ করা হচ্ছে, তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এরকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পারছি। ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াস হোসেন একটা কথা বলেছিল যে এই এনসিপির নেতারা এবং জুলাই যোদ্ধারা তাদের অবস্থায় এমন এক সময় এমন অবস্থা হবে যা আসলে তারা কল্পনা করতে পারবে না। তারা যেখানে যাবে সেখানে মার খাবে এবং প্রতিটা জায়গায় তাদের মার খেতে হবে। তার কারণ তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত তারা নিজেদেরকে সুসংগঠিত করতে পারে নাই এবং তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনি যদি একটু তাকান যে দেশের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যেখানে যাচ্ছেন, যেখানে বক্তব্য দেন, যেখানে কথা বলেন, সেখানে তার উপরে কিন্তু ডিম নিক্ষেপ করা হচ্ছে। মানে তিনি একটা জায়গায় সমাবেশ করতে যাবেন, সেখানে তার উপর ডিম নিক্ষেপ, তার উপর নির্যাতন চালাচ্ছে। এবং এনসিপির আরেকজন নেতা আক্তার হোসেন, তাকেও মোটামুটি সবাই চেনেন এমপি হিসেবে এখন বর্তমান, তিনি দেশের বাইরে কয়েকটি বার যাওয়ার পরে তাকে দৌড়ানি দিচ্ছে, তার উপর ডিম নিক্ষেপ করছে, তাকে গালিগালাজ করছে। গতকাল আবার হাসানাত আবদুল্লাহ তিনি যখন লন্ডনে গেলেন, সেই লন্ডনে তাকে গালিগালাজ করছে, তার উপর মানুষ ক্ষিপ্ত, অনেক ভুয়া ভুয়া স্লোগান এবং গালিগালাজ করছে। এবং দেশের ভিতরেও এই হাসানাত আবদুল্লাহ বিভিন্ন জায়গায় তাকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আসলে এইগুলো কেন হচ্ছে? কেন? এইগুলো তো হবার কথা ছিল। তাদের কাছ থেকে মানুষ তো এইগুলো আশা করে নাই। তাদের কাছ থেকে মানুষ আশা করেছিল যে বাংলাদেশের মানুষের ভালোবাসায় তারা সবার ঊর্ধ্বে থাকবে। আজকে তারা পচা মাছের মতো হয়ে গেছে, পচা ডিমের মতো হয়ে গেছে। কেন হয়েছে? তাদের কিছু নিয়ম নীতির, তাদের কিছু রাজনৈতিক কালচারের কারণে। আপনি যদি দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব তিনি যেইভাবে বক্তব্য দিচ্ছেন, যেইভাবে কথা বলছেন, এটা আসলেই গ্রহণযোগ্যতা না। আসলে তারা হঠাৎ করে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার ওখান থেকে কিন্তু তারা উঠে আসা এবং তাদের রাজনীতির পথ চলা শুরু। এখন হঠাৎ করে তারা যখন বড় বড় কিছু স্বপ্ন দেখেছে, এমপি মন্ত্রী হওয়ার যখন স্বপ্ন দেখেছে, তখন তাদের মাথা গরম হওয়াটাই স্বাভাবিক। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যেখানে বক্তব্য দিচ্ছেন, যেখানে কথা বলেন, তার যে কথা, তার যে আচার আচরণ, সেটা মানুষের কাছে কাম্য। তিনি রাজনীতির বক্তব্য দিবেন, একটা দলকে নিয়ে, একটা মানুষকে নিয়ে যেইভাবে বক্তব্য দেন, সেটা কিন্তু রাজনৈতিক কোনো শিষ্টাচার নয়। তিনি বিএনপির কোনো নেতাকর্মীর নাম শুনলেই এবং বিএনপির কোনো নেতা, বিএনপির কোনো লোকের কথা শুনলেই মনে করে যে এটা মানে চাঁদাবাজ, ধান্দাবাজ, এরকম বলে বেড়ায়। এবং তারা এমনভাবে বক্তব্য দেয় যে মানে আসলে বলার ভাষা নেই। আজকে যেই কারণে তাদের মানুষ ডিম মারতে বাধ্য হচ্ছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আরেকটু যদি আমরা অতীতের কিছু কথা তুলি, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়
তাদের যে ক্ষমতার স্বাদ পেয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকা মানে তারা ক্ষমতায়, তারা যা ইচ্ছা তাই করেছে এবং তাদের মন গড়াই ডক্টর ইউনূসের সাথে হাত মিলিয়ে সব কিছু করেছে। আর ডক্টর ইউনূসকে ক্ষমতায় তারা দিয়েছে। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় যাওয়ার পরে আগে বিএনপির একজন হেভিওয়েট নেতা মির্জা আব্বাসকে নিয়ে গালিগালাজ, মানে যখন যা মনে চাইতো তাই বলতো। আজকে মির্জা আব্বাস সেই মালয়েশিয়ার হসপিটালে বসে আছে, শুয়ে আছে। কেন? এই নাসিরউদ্দিন পাটোয়ারির কারণে। আপনি যদি ৮ দিন ২৪ ঘন্টা একজন ব্যক্তিকে নিয়ে গালিগালাজ করেন, একজন মানুষকে নিয়ে গালিগালাজ করেন, তখন তার মধ্যে এমনি একটা হতাশা কাজ করবে, আর তার মন মানসিকতা অনেক সমস্যা দেখা দেবে। যে একজন মানুষ অপরাধ করে নাই, তারপরেও তার বিরুদ্ধে যখন ৮ দিন ২৪ ঘন্টা চাঁদাবাজ ধান্দাবাজ বলা হবে এবং মিডিয়াতে বলা হবে, সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা হবে যে তিনি আসলেই চাঁদাবাজ। এবং মির্জা আব্বাস এমনভাবে ছিলেন যে তিনি এর বক্তব্য, এর যে প্রতিবাদ, সেটাও কিন্তু করতে পারে নাই। কারণ তার মনের দুঃখ কষ্ট যে তিনি একজন হেভিওয়েট নেতা হয়ে তার বিরুদ্ধে ৮ দিন ২৪ ঘন্টা যখন এইভাবে বক্তব্য দেয়, তখন তার মধ্যে একটা হতাশা কাজ করে, যে কারণে তিনি এখন কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে। আর এই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই এনসিপির বর্তমান নেতাকর্মী যারা আছে, তাদের আচার আচরণে মানুষ পুরা ক্ষিপ্ত, এবং তারা সবসময় নিজেদেরকে বড় মনে করে সবসময় একটা কথায় বক্তব্য দেয়, বিএনপিকে এই দেশ ছাড়া করবে, আওয়ামী লীগকে এই দেশ ছাড়া করেছে। আওয়ামী লীগ দলমত নির্বিশেষে সবাই তাদের ডাকে এসে আওয়ামী লীগ চলে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপিকে কি চলে যাবে? বিএনপি কি তাদের ডাকে মানে বিএনপিকে ম্যানেজ করতে পারবে তারা? এবং তাদের ডাকে এখন কোনো মানুষ আসবে? আমার মনে কয় যে তাদের ডাকে এখন একটা মানুষও আসবে না। কেন আমি এই কথাটা বললাম? কেন আসবে না? আপনারা দেখেন, এখন তারা যেই সমাবেশগুলো করতে চায় বা সমাবেশগুলো করে, তো এই সমাবেশগুলো কিন্তু মানুষ এখন আর হয় না, আগের মতো মানুষ হয় না। কেন হয় না? তাদের প্রতি থেকে মানুষের একটা আস্থা দিন দিন হারিয়ে যাচ্ছে, এটা এখন সবাই জানে। আজকে জুলাই যোদ্ধা মাহাদি হাসান একজন ব্যক্তি আছে, যাকে দৌড়ানি দিয়ে থানার ভিতরে তোলা হয়, যিনি বলেছিল যে আমি জুলাই যোদ্ধা, আমি এই পুলিশের থানা পুড়িয়েছি, গর্বের সাথে বলে। তিনি এক সময় পুলিশের দ্বারস্থ হন এবং ছাত্র ধরে দাওয়া খায়। আরেক জায়গায় দেখলাম যে এনসিপি নেতাকে জয় বাংলা স্লোগান দেওয়া বাধ্য করছে একজন আওয়ামী লীগের নেতা করবে। আজকে এগুলো কেন হচ্ছে? কেন এগুলো দেখতে হচ্ছে? এইগুলো তো দেখার কথা ছিল না। আজকে তাদের কার্যকলাপ, তাদের কর্মকাণ্ডের কারণে আজকে কিন্তু এইগুলো হচ্ছে এবং এইগুলো দেখতে হচ্ছে।